কৌতূহলী রাজকন্যা। এক ছিল রাজকন্যা, নাম তার সায়রা। সে ছিল খুব বুদ্ধিমতী ও কৌতূহলী। ছোট থেকে সে রাজ্যের সবকিছু জানতে চাইত, রাজপ্রাসাদের গোপন কুঠুরি, বাগানের অজানা পথ, এমনকি রাজ্যের বাইরে বিস্তীর্ণ জঙ্গল ও পাহাড়ও তাকে ভীষণ টানত। রাজপ্রাসাদে সবাই তাকে ভালোবাসত, কিন্তু তার অতিরিক্ত কৌতূহল নিয়ে সবাই চিন্তিত থাকত। রাজা বলতেন, সব কিছু জানার দরকার নেই, কিছু জিনিস রহস্যই থাকুক, আর রানী বলতেন, কিছু প্রশ্ন করলে বিপদ আসতে পারে। কিন্তু সায়রা কখনোই নিজেকে আটকাতে পারত না। একদিন রাজপ্রাসাদের পুরনো অংশে ঘুরতে ঘুরতে সে একটি রহস্যময় দরজা দেখতে পেল। দরজাটি ছিল অনেক পুরনো, এবং তাতে লেখা ছিল, যে জানার চেষ্টা করবে, সে বদলে যাবে। সায়রার মনে আরও কৌতূহল জাগল। রাতের অন্ধকারে, যখন সবাই ঘুমিয়ে, সে চুপি চুপি সেই দরজার কাছে গেল। ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটি খুলতে এক ঝলক আলো ছড়িয়ে পড়ল। সায়রা চোখ বন্ধ করল, আর যখন খুলল, দেখল সে রাজপ্রাসাদে নেই। সে এক আশ্চর্য জঙ্গলে এসে পড়েছে, যেখানে সবকিছু স্বপ্নের মতো। গাছে ঝুলে আছে জাদুময় আলো, বাতাসে মিষ্টি সুর বাজছে, আর সামনে দাঁড়িয়ে আছে এক রহস্যময় বৃদ্ধা। বৃদ্ধা হেসে বলল, তোমার কৌতূহল তোমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু তুমি কি জানো, জ্ঞান ও কৌতূহল কখনো কখনো বিপদও আনতে পারে। সায়রা অবাক হয়ে বলল, আমি শুধু জানতে চেয়েছিলাম, এই দরজার পেছনে কি আছে। বৃদ্ধা বললেন, সত্যিকার জ্ঞান শুধু জানার মধ্যে নয়, বোঝার মধ্যেও আছে। কখনো কখনো ধৈর্য রাখাও গুরুত্বপূর্ণ। এরপর তিনি সায়রাকে একটি জাদুকরী আয়না দিলেন। আয়নাটির মধ্যে সায়রা নিজের প্রতিচ্ছবি দেখল, কিন্তু সে শুধু নিজের মুখই দেখল না, বরং তার সব কৌতূহলী মুহূর্তগুলোও দেখতে পেল। সে বুঝতে পারল, সে শুধুই জানতে চেয়েছে, কিন্তু কখনো ভাবেনি যে কিছু জিনিস সময় নিয়ে জানা উচিত। সে বৃদ্ধার কাছে কৃতজ্ঞতা জানিয়ে চোখ বন্ধ করল, আর যখন চোখ খুলল, সে আবার রাজপ্রাসাদেই ফিরে এল। সেদিন থেকে সায়রা কৌতূহলকে নিয়ন্ত্রণ করতে শিখল। সে জানার আগ্রহ হারালো না, কিন্তু ধৈর্য ও বিচক্ষণতা দিয়ে সে নতুন কিছু শেখার পথে এগিয়ে যেতে লাগল। এভাবেই কৌতূহলী রাজকন্যা শুধু জ্ঞান অর্জন করল না, বরং নিজের অন্তরের সত্যিকার শক্তিকেও আবিষ্কার করল।